একজনে কইতো আমাদের সময় এক ছাত্র ছিল, ওই খুব রসিকতা করত, ওই আগে আগে ঘুমায় যাইতো আর বলতো, আনিস এটা তো শরীর, এটার বডি না। আরে কস কি শরীর যেটা, এটাই তো বডি। আমার এক ছাত্র ছিল, ও এখন বিদেশ, ও প্রায় বলতো আমারে, হুজুর চিন্তা করলে দুনিয়াটা পৃথিবী মনে হয়। আমার হঠাৎ মনে হয়েছে আর কি তার কথা, এখন চিন্তা করলে দুনিয়াটা পৃথিবী মনে হয়, দুনিয়াটাই তো পৃথিবী। তাইলে এই জন্য বললাম, প্রথম আদম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ তাআলা কি করাইলেন? ইলম অর্জন করা, যে ওঠো ওখানে যাও, ওনাদেরকে সালাম দাও, ওনারা উত্তরে যেটা বলবে এই দুইটা মিলাইয়া তুমি এবং তোমার বংশধরের কিয়ামত পর্যন্ত হবে পারস্পরিক কি অভিবাদন, পারস্পরিক সম্বোধন, প্রথম সম্বোধন। এই মুসা আলাইহিস সালামের মতো উলুল আজম, মানে নবীদের মধ্যে বিশেষ কয়েকজন নবী ছিলেন যারা সবচেয়ে উচ্চ মর্যাদার অধিকারী। তিলকার রসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। কোরআনে আল্লাহ বলছে, সবাই আমার রসুল, সবাই আমার নবী, তবে আমি কিছু রসুলকে অন্যদের উপরে মর্যাদাবান করেছি, প্রাধান্য দিয়েছি। ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রসুল। আল্লাহ তাআলা বলছে, উলুল আজম অপরিসীম হিম্মতের অধিকারী, অপরিসীম সাহসের অধিকারী, অপরিসীম মেহনতের যোগ্যতা সম্পন্ন কিছু রসুল আছে আলাদা। এদের মধ্যে একজন হলো মুসা আলাইহিস সালাম। মুসা নবী এমন এক জাতিকে তিনি হেদায়েতের কাজ করছেন, যারা জ্বালাইতে ওনার কয়লা বানায় লাইছে। যেটা বলছে এইটার উপরে 50টা উত্তর প্রশ্ন করছে, যে এইটা কইছে একটা গরু কোরবানি দিতে কইছে, হ্যাঁ এইটার কালার কি, রং কি, সাইজ কি, বডি কি, বাইক বড় হইছে না খেতে খাইয়া বড় হইছে, খাইলে শুধু ঘাস খাইছে না অন্য জিনিসও মিলাইয়া খাইছে, ঘাস খাইলেও কি সবুজ ঘাস খাইছে না শুকনা ঘাস খাইছে। বিশ্বাস করেন রে, তো সূরা বাকারা যে বলে এই গরুর ঘটনা, এই ঘটনাটা মানে মুসা আলাইহিস সালাম যে গাবি জবাই দিতে বলছে, এখন এই গাবিটা কি গুণাগুণের, এটা বলতে 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 এটা রগ রেশা বাড়ি করে গেছে। এমন জাতি ছিল মুসা আলাইহিস সালামের জাতি, হ্যাঁ এমন জাতি ছিল। সেই মুসা আলাইহিস সালামের মতো নবীকে আল্লাহ তাআলা বলছে, মুসা এখনো অর্জনের বাকি, চলো সফর করো, নদী পথে যাও, সমুদ্রের পথে সফর করো, আমার ওই বান্দা খাজির যারা আমরা খিজির কই, এই তার সাথে যাও, সফর করো, আরো ইলম অর্জন করো। আপনার সমাজের কোনো হুজুরের বেতন 6,000 টাকা মনে করে, 8,000 টাকা বেতন মনে করে আপনি মনে করেন না কোরআন সুন্নাহর ইলম দাম কম। মূলত এটা আপনাদের সাধারণ জনগণের আখিরাতের ফিকির, পরকালের অনুভূতির ঘাটতির প্রমাণ হলো 10,000 টাকা। এটা ইলমের কমতি না, এটা জ্ঞানের দুর্বলতা না, কোরআন সুন্নাহর দুর্বলতা না, বরং উম্মত আখিরাত ভুলে গেছে, উম্মত আখিরাতের প্রয়োজন ভুলে গেছে, উম্মত কবরের প্রয়োজন ভুলে গেছে, উম্মত হালাল হারামের প্রয়োজন ভুলে গেছে, উম্মত সহি নামাজ বিশুদ্ধ ইবাদত শতভাগ শুদ্ধ করার প্রয়োজনীয়তা ভুলে গেছে। উম্মত মনে করছে জোড়া তালি দিলে সারে, উম্মত মনে করছে আখিরাত মানে 4টা সিলিং ফ্যান মসজিদে দিলে আখিরাত জান্নাত মিলে যাবে, 20,000 টাকা মসজিদে দিলে জান্নাত মিলে যাবে, এক কাতার টাইলস করে দিলে জান্নাত মিলে যাবে। খোদার কসম যদি বুঝতো যে জীবনের প্রতি ঘন্টা, প্রতি মিনিট, প্রতি সেকেন্ড, ব্যক্তি জীবন, ঘরের জীবন, রাষ্ট্রের জীবন, সমাজের জীবন এবং জীবনের বিন্দু বিসর্গ কোরআন সুন্নাহর আলোকে আমাকে সাজাইতেই হবে আখিরাতের মুক্তির জন্য, তো খোদার কসম এই সমাজের ইমাম মুয়াজ্জিন আলেম ওলামার দাম, ইজ্জত, টাকা, মূল্যায়ন সবচেয়ে বেশি হইতো, সবচেয়ে বেশি হইতো। 1 মাস আগে সিরিয়াল দিয়া আমাদের একটা মাস্টার জিজ্ঞাসা করত, বুঝেন না? কিন্তু ওই যে দরকার নাই দিক কেনা কি হয়েছে, আমি তো এই লক্ষ লক্ষ ব্যবসায়ীর তো তাবিজ দরকার, হালাল হারামের দরকার নেই।
হুজুরের কাছে আসে, যদিও আসে তাবিজের জন্য। হুজুর এমন কোনো লাল কালি দিয়া হ্যাঁ এমন একটা কিছু লিখে দেন, এটা যাতে দোকানের মাঝখানে যদি ঝুলাইতারি কাস্টমারের যাতে একটা ফিডাফিডি শুরু হয়, পেঁচা কিনার জানে একটা কারবার লাগে। হাদিয়া 20,400 বা 21,200 হোক, হাদিয়ার লাগে আটকাইতো না, হাদিয়া নেন, তাবিজ দেন। তাবিজ অনেক দোকানে আমি নিজে দেখছি, কত জীবনে দোকানের চারিদিকে দেখলে বোঝা যায় এখান দিয়ে একটা লাল কাগজ, হেন দিয়ে একটা লাল কাগজ, হেন দিয়ে হ্যাঁ সোনালী কাগজ। কেন? ওই যে দোকানের বরকত, ব্যবসার বরকত। কিন্তু একটাবারও জিজ্ঞেস করে না আমার ব্যবসার এই পদ্ধতিটা হালাল না হারাম। আমারে যে বালতির লগে বদনা দিছে, বদনার লগে যে বালতি ভিড়ি দিছে, এটা হালাল না হারাম, এটা তাবিজের দরকার না। আমরা একটা অদৃশ্য দেওয়াল তৈরি করে নিছি। একদল হলো জেনারেল শিক্ষিত, একদল হলো হুজুর। একদল বাংলা অঙ্ক ইংরেজি একটু ভালো জানে, আরেক দল আরবি একটু ভালো জানে। একদল কোরআন শরীফ বিশুদ্ধ করতে পারে, আরেক দল কোরআন শরীফ অশুদ্ধ। একদল ওযু নামাজ সূরা কেরাত দোয়া কালামকে খুব গুরুত্ব দেয়, আরেক দল জেনারেলকে খুব শিক্ষাকে খুব গুরুত্ব। এইভাবে আমরা মেনে নিচ্ছি। অথচ এই পৃথিবীতে মুসলিম শাসন আমলে আমরা স্পষ্ট কিতাবে, ইতিহাসের কিতাবে আমি নিজে পড়ছি, আমার কাছে বই আছে, বাংলা অনুবাদ হয়েছে, মুসলিম জাতি বিশ্বকে কি দিয়েছে, মাজা কদ্দামাল মুসলিমুনা আমামাল আলাম, 4 খণ্ডে এটা অনুবাদ হয়েছে। ডক্টর রাগিব সারজানির লিখিত বই। একটা সময় ছিল একই শিক্ষা প্রতিষ্ঠানে মুসলমানের মুহাদ্দিস, যিনি হাদিস পড়াইতেন, তিনিও হাদিস পড়াইতেন। ওই প্রতিষ্ঠানেই জ্যোতির্বিজ্ঞানী, যারা মহাকাশ নিয়ে গবেষণা করে, এরকম বিজ্ঞানী গবেষকরা, চিকিৎসা বিজ্ঞানীরা, ওনারাও সেখানেই গবেষণা করতেন। আর নামাজের ওয়াক্তে যখন বের হইতো, মসজিদে ঢুকতেন, তো নতুন কেউ আগন্তুক চিনত না কে মুহাদ্দিস কে ডাক্তার। কে ফকি আর কে বিজ্ঞানী আলাদা কি হইতো না, চিনত না। অর্থাৎ লেবাস, পোশাক, চুল, চেহারা, চিন্তা চেতনায় বরাবর ছিল। বিষয় ভিন্ন হইতে পারে, সবাই একটা নিয়ে পড়ে থাকলে তো হবে না, এটা সবাই তো যুক্তির কথাই, এটা হবেও না। নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ, আমি নিজেই আমার বান্দাদের মাঝে এই পৃথিবীতে উপার্জনের একাধিক মাধ্যম, মাঈশাত, আমি বন্টন করে থাকি। আল্লাহ বলেন এটা আমি বন্টন করি। অতএব এই যে বিভিন্ন জন বিভিন্ন পেশায় আস্তে আস্তে ঢুকে যায়, আল্লাহ বলেন এটা আমার বন্টন। আমার দুনিয়া চালাইবার জন্য আমি আল্লাহই আমার বান্দাদের দিলে, এক একজনের অন্তরে এক এক কাজের প্রতি আমি আল্লাহই আগ্রহ তৈরি করে দেই। কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিসে, প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ তাআলা যে কাজের জন্য সৃষ্টি করেছেন, নবীজি বলেন আল্লাহই তার জন্য ওই কাজ সহজ করে দেন। সিমেন্টের ফ্যাক্টরিতে বেটা কেমনে কাম করে আপনার মাথার ধরত না, রডের ফ্যাক্টরিতে বেটা কেমনে কাজ করতে, মানুষ কিনা প্লাস্টিক, এই গরমে হে কেমনে কাজ করে আমাদের মাথায় ধরত না। কিন্তু সে তো বছরের পর বছর করতেছে না, ওর জন্য স্বাভাবিক। আমি একবার ছাতক সুনামগঞ্জ গেছি, চুনের ফ্যাক্টরি দেখছিলাম, তখন চুন, পানের সাথে যে চুন খায়, তো এই বড় বড় পাথর পোড়াইয়া চুন বানায়। তো এইটার যে ফ্যাক্টরিটা, এটা মনে হয়েছে একটা মানে আগুনের গোলা, জাহান্নামের টুকরা, এত গরম, এত আগুন, ধাউ ধাউ করে জ্বলতেছে আগুন।
এখান থেকে মনে করেন 50 হাত দূরে থাইকাও আমার মনে যেন পুড়ে যাচ্ছে এরকম, কিন্তু এটা সামনে দাঁড়ায় এর লম্বা লম্বা শিক লোহার, এটা দিয়ে দেখলাম শ্রমিক লাড়তে আছে, উড়াইতে আছে, লড়াইতে হেঁটে দেখলাম ইজি তার কাছে বিষয়। আমার জন্য রীতিমতো অবাক যে আরে করে কি কেন। যাই হোক, বলতেছিলাম এটাই ছিল মুসলমানের বৈশিষ্ট্য। আজ আমরা ভাগ হয়ে গেলাম, আমাদের পরাজয় সেদিন থেকেই শুরু হয়েছে, আমাদের ব্যর্থতা সেদিন থেকেই শুরু হয়েছে, যার ফলে আজকে আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমানের সন্তানকে বুঝাইতে হয় প্রতিদিন যে ভাই কোরআন শরীফ শুদ্ধ করা দরকার। মুসলমানকে বুঝাইতে হইতেছে প্রতিদিন। এর চাইতে বড় আফসুস, এর চাইতে বড় ব্যর্থতা আমাদের আর কি হইতে পারে। মুসলমানকে এটা বুঝাইতে হইতেছে প্রতিদিন সূরা কেরাত, দোয়া কালাম শুদ্ধ করতে হয়, উচিত ওযু গোসল সুন্নত মোতাবেক শেখা উচিত। এই কথা মুসলমানদেরকে প্রতিদিন বলতে হইতেছে, দিতেছে হুজুর আমরা জেনারেল শিক্ষিত তো এজন্য আমাদের একটু কম হবে, এটাই স্বাভাবিক, কিছু মনে করবেন না। শুদ্ধ কয়, বাংলা কয় শুদ্ধ, তাব্বাতিয়াদা কয় অশুদ্ধ, ইংরেজি উচ্চারণ খুব শুদ্ধ। কুল হুয়াল্লাহু আহাদ সূরা আমরা নুরানির মক্তবের বাচ্চা শুনলে হাসতে হাসতে গড়াইয়া পড়ে যে ইন্নালিল্লাহ, এগুলো কি কয় সাসাইডি কি পড়ে। অথচ এটা যে একটা লজ্জা, এটাও ওনার বিবেকের মধ্যে নাই। এটা যে একটা ব্যর্থতা, এইটাও ওনার বুঝের মধ্যে নেই। দুশ্মন তার ব্রেন এভাবে ধোলাই করে দিছে যে কোরআন শরীফ অশুদ্ধ হওয়া যে একটা সমস্যা, এইটাও বুঝে, অথচ সে মুসলমান। দুশ্মনের সফলতা এটা, আমাদের ব্যর্থতা। আমাদের একটি বড় অংশ জেনারেশন থেকে এটা বুঝাই দিছে কোরআন শরীফ অশুদ্ধ হওয়া ত্রুটি না, কিন্তু ইংরেজি উচ্চারণ অশুদ্ধ হওয়া ত্রুটি। বাংলা একটা দরখাস্ত ভুল হওয়া এটা ত্রুটি। হাজারবার আমরা মাইপা লিখছি যে বরাবরের তলে একটু ডান দিকে বরাবর। প্রধান শিক্ষক মহোদয় এটা মনে যেন সুতা দিয়ে মাইপা লিখছি আমরা। আগে এমন ছিল, মাসুম জানান, ওই যে আমরা রুল করতাম যে দাগ দিয়া দিয়া স্কেলের মতো ওইগুলারে, এরপরে লিখতাম যে ঠিক বিষয়, এরপরে বিনীত নিবেদন, এই যে মানে দাগ মতো হয়েছে কিনা, যে ওইটার লগে ওইটা মিলবে কিনা, সোজা না হইলে নাম্বার কাটা, সোজা না হইলে নাম্বার কাটা। এত নিখুঁত একটা দরখাস্ত শিখছি বাংলা, নম্বর হইলে হয়তো 5, এটার মধ্যে পুরো বাংলা প্রশ্নের মধ্যে এটার নাম্বার হয়তো 5, কিন্তু এটার জন্য কমপক্ষে 50 বার একটা দরখাস্ত ঠিক করছে। কিন্তু যেই সেজদার উপরে, যেই নামাজের উপরে আখিরাত, যে কোরআনের উপরে জান্নাত কিংবা জাহান্নামের ফয়সালা, 40 বছরেও সেটা কোনোদিন শুদ্ধ করার সময় হয় না। হায় আফসুস, আফসুস এই মুসলমানের উপরে, আফসুস এই পড়ালেখার উপরে, আফসুস। এই জন্য বলছি ইলম বলা হয় কোরআন সুন্নাহর ওই জ্ঞানকে যা ব্যক্তির মাঝে অর্জন হওয়ার পর আমলে রূপান্তর হয়, সেটাকেই শুধু কেবল ইলম বলে। আর নাই তো এমনি কেউ যদি ইসলামী কোনো কিছু জানে, এটা ইলম না, এটা মালুমাত, এটা হলো অর্জিত কিছু জ্ঞান যেটা সে জানে। এমন জানা সবাই জানে, এমন জানা অনেকেই জানে, এমন জানা আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম, সারা পৃথিবী বিখ্যাত মনীষী, উনি নিজে, ওনার পৃথিবী সফরনামা আছে, উনি যে সারা পৃথিবী সফর করছেন দুনিয়া মেরে আগে। তো বিশ্বজোড়া ওনার সফর, পৃথিবীর প্রায় সকল দেশে।
মানে পৃথিবীতে উনি সফর করে না এমন দেশ মনে হয় পৃথিবীতে নাই। আমি গত বছর এটা শুনছি। আমি তো পাকিস্তান গেছিলাম, করাচিতে 6 দিন ছিলাম গত বছর অক্টোবর মাসে। তো তখন আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুমের মাদ্রাসাতেই ছিলাম, ওনার জামিয়াতে। তো তখনও শুনছি। তো উনি ওইখানে লিখছে যে আমি কানাডার সবচেয়ে বড় ইউনিভার্সিটিতে গেছি এবং সেখানে দেখছি ইসলামিক স্টাডিজ আলাদা ডিপার্টমেন্ট আছে। ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের লাইব্রেরি ইসলামী বইপত্রে ভরা। পৃথিবীর যেই কোনো আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির কিতাবের চাইতে 100 গুণ বেশি। এবং ক্লাসরুমে গেছি, ক্লাসরুমে গিয়ে দেখছি লেকচারার ইসলামিক স্টাডিজের উপরে এমন অসাধারণ লেকচার দিচ্ছে যে যেই কোরআন সুন্নাহর তথ্য দলিল প্রমাণ যেটা আমরাও শুনি নাই, মানে উনি বলছে, কিন্তু যারা পড়তেছে তারাও খ্রিস্টান, যিনি পড়াচ্ছেন তিনিও খ্রিস্টান। কি বুঝলেন? এই পৃথিবীতে একটি হাদিসের শব্দ এখন না মোবাইলে সহজ হয়ে গেছে অনলাইনে, কিন্তু আরো আগে মানে একটি হাদিস কোন কোন কিতাবের মধ্যে আছে, এক একটা শব্দ হাদিসের, এটার বড় ডিকশনারি ছিল, মুআজাম আছে বড় বড় 12-14 খণ্ডে। এগুলা যারা লিখছেন সাজাইছেন, এক একটা হাদিস কত কিতাবের মধ্যে আছে, হাদিসের কোন কোন কিতাবে এই শব্দটা আছে, এটা সবচেয়ে বড় গ্রন্থ যারা রচনা করছেন, যেই পরিষদ, যে বোর্ড, তারা সকলেই খ্রিস্টান। নিজেদের গবেষণার প্রয়োজনে তারা নিজেরা এটা তৈরি করছে। আমার মাদ্রাসাতেও আছে এই কিতাবগুলো। তাইলে প্রিয় ভাই, আমি বুঝাইতে চাচ্ছি কোরআন সুন্নাহর ইলম আর এমনি অর্জিত কিছু জ্ঞান এক কথা। ইলম তখন হয় যখন তা আমলে রূপান্তর, তখন ওইটারে শুধু বলে ইলম, এটা শুধু জ্ঞান বললে হতো না। এজন্য আমি অনেক সময় বলি যে কোনো স্কুলের বাউন্ডারি ওয়ালে বিদ্যা অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। নিচে আল হাদিস ওয়াল রাইটিং করছেন, অসম্ভব কথা। এটা কেন লিখলেন? কাকে ধোকা দিলেন? কাকে বুঝাইতে চাইলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মাকসাদ এই বিদ্যালয়ে যে নৃত্যকলা, চারুকলা, এই বিদ্যালয়ের মধ্যে যে আর্ট, আঁকাঝোঁকা, এই বিদ্যালয়ের মধ্যে যে নাচ গান, এই বিদ্যালয়ের মধ্যে যেই বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ক্লাস 6, 7, 8 মেয়ে নাচে, এইটা অর্জন করা ফরজ। এটার জন্যই নবীজি এই আল হাদিস বলছে। হ্যাঁ, আপনি এটা কীর্তন লিখছেন, এনে লিখছেন কেন? এটা কি বুঝাইতে চাইছেন? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম শিখতে বলছে, নাজায়েজ শিখতে বলছে, শরীয়তে অনুমতি নাই এমন কিছু শিখতে বলছে কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ পর্যন্ত জিবরাইল রবের নাম বলে নাই, 3 বার বলার পরেও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই শব্দটা উচ্চারণ করে নাই, ইকরা। জিবরাইল 3 বারই বলছে ইকরা, 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 বলছে না, হইতো না। এরপরে কি কর? শুধু পড়লে হবে না। জিবরাইল যখন জিবরাইল 3য় বারের পরে বলছে ইকরা বিসমি রাব্বিক, রবের নামে পড়েন, আল্লাহর নবী বলেন হয়তো এইটা না বলবা। এরপরে মুহাম্মদ আরবি যখন পড়তে শুরু করছে, 23 বছর তিনি অনবরত পড়েই গেছেন। আর কোনদিন আর থামছে কোনদিন? যেদিন বলছে জিবরাইল ইকরা বিসমি রাব্বিক, রবের নামে পড়ে, রবের নামে হলে পড়বো জিবরাইল,
নাই তো মা আনা বিখারিইন, আমি পড়তেই জানি না। অথচ আমি পড়তেই জানি না কি নবীজি এটা বুঝছে না যে উনি যেটা কইব এটা কইতে কইতেছে, এটা আবার আগের থেকে জানানোর কি আছে? কোনো বাচ্চাকে তো শিখায় এরকম যে তুমি, আমি বলতেছি তুমি সাথে সাথে বলো আউযু বিল্লাহ, বাচ্চা বলে আউযু বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম 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 রাজিম, এমনি তো শিখায় বাচ্চার। তো জিবরাইল তো এইটাই বলছে, উনি তো বুঝছে, কিন্তু উনি বলছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে না জিবরাইল, শুধু শুধু পড়লে হবে না, রবের নামে পড়তে হবে। ইকরা বিসমি রাব্বিক, রবের নামে পড়া ইসলামের চাইতে বেশি এই পৃথিবীতে, খোদার কসম ভাইয়া, জ্ঞানের প্রতি উৎসাহ এই পৃথিবীতে ইসলামের চাইতে বেশি আর কেউ দেয়। রব্বে করিমের চাইতে বেশি জ্ঞানের প্রতি উৎসাহ কোন মাখলুক দিতে পারে নাই। আশ্চর্য, ওই যে সাফাহাতুম মিন সাবরিল উলামা যে কিতাব, শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহমাতুল্লাহর কিতাব, ওখানে আছে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করার পরে সর্বপ্রথম রুহু দেওয়ার পরে কি করাইছে? আদমকে দিয়ে প্রথম কি করাইছে? মাটি কাটাইছে। প্রথম কি মাটি কাটাইছে, ঠিক না? আদমকে দিয়ে কি করাইছে মিয়া? ফেরেশতা না সেজদা দিছে? আদম প্রথম কি করছে? আদম নিজে নিজে, বোঝেন, রাখেন, বলতে দেয় না, প্রশ্নটাকে বুঝছেন? আদম কি করছে প্রথম? আল্লাহ তাআলা বলছেন আদম, ও যে এখানে একদল ফেরেশতা বসা আছে, এখান থেকে উঠে তুমি ওখানে যাও, আর ওদেরকে গিয়া তুমি বলবা আসসালামু আলাইকুম, আর শুনবা যে ওরা উত্তরে কি বলে। এই দুইটা শিখবা, শিখলে এই দুইটাই হবে তুমি এবং তোমার বংশধরের কিয়ামত পর্যন্ত পারস্পরিক সাক্ষাতের সম্ভাষণ। এই আগে এখান থেকে উঠা প্রথম ফেরেশতাদের থেকে এই ইলম শিখ। হিসাবটা বুঝছেন নি? প্রথম শিখো। তাহলে প্রথম আদম, প্রথম মানুষ আদমকে দিয়ে রব্বুল আলামিন প্রথম উনারে দিয়া যে না, আজকে বহুত দিন লাগাইয়া তোমার সৃষ্টি করছি, তুমি এখন প্রথম রুহু দিছি, মানুষ হইছ, আগে দেখো কমপক্ষে 30 আইটেমের তরকারি দিয়া প্রথম একটা খানা দাও টাইটসে, এরপর একটা হোতা দিবা, লম্বা হোতা, 7-8 ঘন্টা ঘুমাইয়া তোমার শরীরে যে সময় কুলা সে সময় উঠবা, এরপরে বাকি কথাটা তো শরীর, তো এটা তোর বডি না। একজনে কইতো, আমাদের সময় এক ছাত্র ছিল, ওই খুব রসিকতা করত, ওই আগে আগে ঘুমায় যাইতো আর বলতো আনিস এটা তো শরীর, এটার বডি না। আরে কস কি শরীর যেটা, এটাই তো বডি। আমার এক ছাত্র ছিল, ও এখন বিদেশ, ও প্রায় বলতো আমারে, হুজুর চিন্তা করলে দুনিয়াটা পৃথিবী মনে হয়। আমার হঠাৎ মনে হয়েছে আর কি তার কথা, এখন চিন্তা করলে দুনিয়াটা পৃথিবী মনে হয়, দুনিয়াটাই তো পৃথিবী। তাইলে এই জন্য বললাম প্রথম আদম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ তাআলা কি করাইলেন? ইলম অর্জন করা, যে ওঠো ওখানে যাও, ওনাদেরকে সালাম দাও, ওনারা উত্তরে যেটা বলবে এই দুইটা মিলাইয়া তুমি এবং তোমার বংশধরের কিয়ামত পর্যন্ত হবে পারস্পরিক কি অভিবাদন, পারস্পরিক সম্বোধন, প্রথম সম্বোধন। এই মুসা আলাইহিস সালামের মতো উলুল আজম, মানে নবীদের মধ্যে বিশেষ কয়েকজন নবী ছিলেন যারা সবচেয়ে উচ্চ মর্যাদার অধিকারী। তিলকার রসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, কোরআনে আল্লাহ বলছে সবাই আমার রসুল, সবাই আমার নবী, তবে আমি কিছু রসুলকে অন্যদের উপরে মর্যাদাবান করেছি, প্রাধান্য দিয়েছি। ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রসুল, আল্লাহ তাআলা বলছে উলুল আজম অপরিসীম হিম্মতের অধিকারী, অপরিসীম সাহসের অধিকারী, অপরিসীম মেহনতের যোগ্যতা সম্পন্ন কিছু রসুল আছে আলাদা।
এদের মধ্যে একজন হলো মুসা আলাইহিস সালাম। মুসা নবী এমন এক জাতিকে তিনি হেদায়েতের কাজ করছেন, যারা জ্বালাইতে ওনারা কয়লা বানায় লইছে। যেটা বলছে এইটার উপরে 50টা উত্তর প্রশ্ন করছে, যে এইটা কইছে একটা গরু কোরবানি দিতে কইছে, হ্যাঁ এইটার কালার কি, রং কি, সাইজ কি, বডি কি, বাইক বড় হইছে না খেতে খাইয়া বড় হইছে, খাইলে শুধু ঘাস খাইছে না অন্য জিনিসও মিলাইয়া খাইছে, ঘাস খাইলেও কি সবুজ ঘাস খাইছে না শুকনা ঘাস খাইছে। বিশ্বাস করেন রে, তো সূরা বাকারা যে বলে এই গরুর ঘটনায়, এই ঘটনাটা মানে মুসা আলাইহিস সালাম যে গাবি জবাই দিতে বলছে, এখন এই গাবিটা কি গুণাগুণের, এটা বলতে 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 এটা রগ রেশা বাড়ি করে গেছে। এমন জাতি ছিল মুসা আলাইহিস সালামের জাতি, হ্যাঁ এমন জাতি ছিল। সেই মুসা আলাইহিস সালামের মতো নবীকে আল্লাহ তাআলা বলছে, মুসা এখনো অর্জনের বাকি, চলো সফর করো, নদী পথে যাও, সমুদ্রের পথে সফর করো, আমার ওই বান্দা খাজির যারা আমরা খিজির কই, এই তার সাথে যাও, সফর করো, আরো ইলম অর্জন করো। এখনো বাকি, এখনো তোমার মতো নবী, মুসার মতো নবী, তোমারও অনেক জানার বাকি, অনেক জানার বাকি। প্রিয় ভাই আমার, তাহলে আমার বলার উদ্দেশ্য ছিল কি, যে ইলমের কথা বলতে গিয়ে এই কথাটা বলছিলাম, ওই ভাইরা মনে কষ্ট নিয়ে নয়, যে যারা বারান্দায় বসছিল তাগর জন্য এই কথা, তাগো বরকতে নেই, হ্যাঁ বাস্তবে এটা ওনাদের বরকতে হয়েছে। আমি তো এই প্রসঙ্গে বয়ান করবো এটা ছিল না উদ্দেশ্য, তো ওনারা বারান্দায় বসা ছিল, এই জন্য বলছিলাম যে আপনারা এমনি হইলে হবে না, আল্লাহর কোরআন এবং নবীর সুন্নার ইলমের জন্য নিজেকে পুরা কি করতে হবে, উৎসর্গ করতে হবে। সর্বোচ্চ মনোযোগ, আন্তরিকতা, সর্বোচ্চ একাগ্রতা ছাড়া কোরআন সুন্নার এই আজিমুশ শান ইলম অর্জন হয় না। জেনারেল শিক্ষা আর কোরআন সুন্নার শিক্ষা এক নয়। এই জন্য এটা আপনারাও বলেন, আপনারাই তো বলেন, যেটা আপনারা বলেন এটাই আপনারা স্বীকার করেন, যে আপনারাই বলেন এটা জেনারেল শিক্ষা মানে সাধারণ শিক্ষা, তাহলে তার বিপরীতে খুঁজতে হবে, তাহলে উচ্চ শিক্ষা কোথায়? তো এটা কোরআন সুন্নাহ। আপনি নাহলে কোন, নাইলে আপনি ওইটা জেনারেল শিক্ষা কোন, কেন আপনি বলেন কেন? তাহলে এটা আপনি তো বুঝাইতে চাইতেছেন বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান এগুলো জেনারেল শিক্ষা, তাহলে এর উপরে উচ্চ শিক্ষা কোনটা? কোরআন সুন্নাহ, কোরআন হাদিস, কোরআন সুন্নাহ, এটাই বিশেষ ইলম, এটাই বিশেষ জ্ঞান। এজন্য কোরআন সুন্নাহর ইলম অর্জনের জন্য অনেক কোরবানি, অনেক ত্যাগ, এগুলো সারা রাতও যদি আমরা বলি শেষ হবে না। শত শত মাইল পথ সফর করেছেন মুসলিম মনীষীগণ, দিনের পর দিন, বছরের পর বছর আমরা পড়ছি। অভিধান লিখতে গিয়ে ডিকশনারি আরবি, এই আরবি অভিধান যারা লিখছেন প্রথম, সেই মনীষীগণ দিনের পর দিন অজ পাড়াগায়ে বাচ্চাদের সাথে খেলছেন, বাচ্চাদের সাথে মিশছেন দিনের পর দিন, শুধু এই উদ্দেশ্যে যে বিশুদ্ধ আরবি, একদম ভিতরের যারা মানুষ তারা মূল আরবিটা বলে, এই বাচ্চাগুলো খেলতে খেলতে নতুন কোনো আরবি শব্দ বলে কিনা যেটা উনি লিখবে, গবেষণা করবে। এই জন্য বাচ্চাদের সাথে হাঁটতেন, বাজারে বাজারে হাঁটতেন, লোকালয়ে হাঁটতেন, দিনের পর দিন এইভাবে একটা একটা শব্দ চয়ন করে অভিধান রচনা করছে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। আজ তো আমরা নাম শুনলেই বুঝি অনেক বড় আলেম ছিলেন, মনো কম্পিউটারে সব কিছু করে লেখা, এত বড় বুখারী শরীফ লিখছেন। কিন্তু ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলছে 16টি বছর আমি এই কিতাবটি লিখছি, এর আগে আমি যেই লম্বা সময় ইলম অর্জন করেছি, কসম আল্লাহ, উনি বলছেন আমি এই চলার পথে ইলম অর্জন করতে গিয়ে
শহরকে শহর, অঞ্চলকে অঞ্চল সফর করছি। প্রতিমধ্যে আমি ঘাস, রাস্তার ঘাস চাবাইয়া খাইছি ক্ষুধার কষ্টে, তারপরও এলেম অর্জনের এই মেহনত আমি ছাড়ি না। অনেক ত্যাগ, অনেক কোরবানি কোরআন সুন্নাহর ইলমের পিছনে। আজকে আমার মতো হয়তো একজন দুর্বল হুজুর দেখা আপনারা কোরআন সুন্নাহর ইলমের প্রতি বীতশ্রদ্ধ হবেন না। আপনার সমাজের কোনো হুজুরের বেতন ৬,০০০ টাকা মনে করে, ৮,০০০ টাকা বেতন মনে করে আপনি মনে করেন না কোরআন সুন্নাহর ইলম দাম কম। মূলত এটা আপনাদের সাধারণ জনগণের আখিরাতের ফিকির, পরকালের অনুভূতির ঘাটতির প্রমাণ হলো ১০,০০০ টাকা। এটা ইলমের কমতি না, এটা জ্ঞানের দুর্বলতা না, কোরআন সুন্নাহর দুর্বলতা না, বরং উম্মত আখিরাত ভুলে গেছে, উম্মত আখিরাতের প্রয়োজন ভুলে গেছে, উম্মত কবরের প্রয়োজন ভুলে গেছে, উম্মত হালাল হারামের প্রয়োজন ভুলে গেছে, উম্মত সহি নামাজ, বিশুদ্ধ ইবাদত শতভাগ শুদ্ধ করার প্রয়োজনীয়তা ভুলে গেছে। উম্মত মনে করছে জোড়া তালি দিলে সারে, উম্মত মনে করছে আখিরাত মানে 4টা সিলিং ফ্যান মসজিদে দিলে আখিরাত জান্নাত মিলে যাবে, 20,000 টাকা মসজিদে দিলে জান্নাত মিলে যাবে, 1 কাতার টাইলস করে দিলে জান্নাত মিলে যাবে। খোদার কসম যদি বুঝতো যে জীবনের প্রতি ঘন্টা, প্রতি মিনিট, প্রতি সেকেন্ড, ব্যক্তি জীবন, ঘরের জীবন, রাষ্ট্রের জীবন, সমাজের জীবন এবং জীবনের বিন্দু বিসর্গ কোরআন সুন্নাহর আলোকে আমাকে সাজাইতেই হবে আখিরাতের মুক্তির জন্য, তো খোদার কসম এই সমাজের ইমাম, মুয়াজ্জিন, আলেম, ওলামার দাম, ইজ্জত, টাকা, মূল্যায়ন সবচেয়ে বেশি হইতো, সবচেয়ে বেশি হইতো, সবচেয়ে বেশি হইতো। 1 মাস আগে সিরিয়াল দিয়া আমাদের একটা মাস্তা জিজ্ঞাসা হইতো, বুঝেন নাই? কিন্তু ওই যে দরকার নাই দিক কেনা কি হয়েছে, যে আমি তো এই লক্ষ লক্ষ ব্যবসায়ীর তো তাবিজ দরকার, হালাল হারামের দরকার নেই। হুজুরের কাছে আসে, যদিও আসে তাবিজের জন্য। হুজুর এমন কোনো লাল কালি দিয়া হ্যাঁ 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 এমন একটা কিছু লিখে দেন, এটা যাতে দোকানের মাঝখানে যদি ঝুলাইতে পারি, কাস্টমারের যাতে একটা ফিডাফিডি শুরু হয়, পেঁচা কিনার জানে একটা কারবার লাগে। হাদিয়া 20,400 বা 21,200 হোক, হাদিয়ার লাগে আটকাইতো না, হাদিয়া নেন, তাবিজ দেন, তাবিজ। এবং অনেক দোকানে আমি নিজে দেখছি, কত জীবনে দোকানের চারিদিকে দেখলে বুঝা যায় এখান দিয়ে একটা লাল কাগজ, হেন দিয়ে একটা লাল কাগজ, হেন দিয়ে হ্যাঁ সোনালী কাগজ। কেন? ওই যে দোকানের বরকত, ব্যবসার বরকত। কিন্তু একটাবারও জিজ্ঞেস করে না আমার ব্যবসার এই পদ্ধতিটা হালাল না হারাম। আমারে যে বালতির লগে বদনা দিছে, বদনার লগে যে বালতি ভিড়ি দিছে, এটা হালাল না হারাম, এটা তাবিজের দরকার না। আমারে বলে, আমারে হুজুর কোম্পানির টার্গেট পূরণ করছি, 3 দিনের কক্সবাজার ট্যুরে যাচ্ছি, কোম্পানির পক্ষ থেকে দোয়া করবেন। দোয়া করতাম। তা আমি বলছি ভাই কি দোয়া করতাম, আপনি কোন? আপনারা বেড়া বেড়ি সব একসাথে যাবেন না? কহ বাসে যাবেন না সব এক বাস? কহ তো বাস তো নিশ্চয় রাত্রে ছাড়বে, কারণ এত কক্সবাজার যাইতে দিনের সুবিধা নাই, সারা রাইতে লাগাই আনা যাবে, তো রাত্রেই তো যাবেন ঠিক না? কহ আমি কই তাহলে এই অবস্থায় কি দোয়া করতাম? দোয়া তো এটাই করা উচিত যেন আপনাদের বাসের উপরে ঠাডা পড়ে যান, আসমানে বজ্রপাত যেন হয়। নাহলে কি দোয়া করতো বলেন? এখানে কি দোয়া করতো? সেটাই তো বললাম, মানে দোয়া তো করা উচিত এটা, যে মুসলমান নারী পুরুষ, কার মহিলা কার পুরুষ। হায় 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 হায়, অসভ্য চরিত্রহীন, আখিরাত একবারও ভাবলা না, আখিরাত ভাবলা না, এটা হালাল না হারাম। নেপাল ট্যুর, নেপালে ট্যুরে যায় না? নেপাল ট্যুর, যুগল ট্যুর, মানে যুগল অর্থাৎ আপনি যে কোনো একজন মহিলার সাথে নিতে পারবেন, যে কোনো একজন মহিলা আপনি সাথে নিতে পারবেন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই জন্য ভাই একজনই শুনেন, একজনই শুনেন। আমি ব্যক্তিগতভাবে ওই ভাই বলছেন দেখে এই কথা বলছি। আজ 21 বছরের জীবনে আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া
কোনো দিন আমি এই ফিকির আমরা করি না, একজন না হাজার জন, এতে কোনো অসুবিধা নেই। ফেরিওয়ালা এটা চিন্তা করে না, ফেরিওয়ালা বলতেই থাকে। ফেরিওয়ালা অনেক সময় 3 ঘন্টায় গলিয়ে গলিয়ে 10টা গলি ঢুকছে তার মালের ঘোষণা নিয়া, কিন্তু হতে পারে একজন কাস্টমারও পায় নাই, কিন্তু ফেরিওয়ালা বলা বন্ধ করে না, সে বলেই যায়। আমাকে বলতেই হবে, আমাদেরকে বলতেই হবে, কখনো এই গলিতে, কখনো ওই গলিতে, কখনো উপরে, কখনো নিচে, কখনো দুয়ারে দুয়ারে, কখনো মরুভূমিতে, কখনো লোকালয়ে, কখনো একাকী, কখনো হাজার জনে, কখনো রাতে, কখনো দিনে, কখনো প্রকাশ্যে, কখনো আড়ালে, কভি আরশ পর, কভি ফর্শ পর, কভি উনকে দর, কভি দর বদর, গমে आशिकी तेरा शुक्रिया, मैं कहाँ कहाँ से गुजर गया, कभी हो रास्तू में तन्हा, कभी हो गुरूद सहरा, मैं जुनू का हम सफ़र हो, मेरा कोई घर नहीं। আল্লাহর পথে যে মানুষকে ডাকে তার কোনো ঘর হয় না, তার কোনো রাত হয় না, তার কোনো দিন হয় না। দাঈর কোনো রাত নাই, দাঈর কোনো দিন নাই, দাঈর কোনো ঘন্টা নাই, মিনিট নাই। 1 মিনিটের সুযোগ পেলে তবুও বলো, 1 ঘন্টার সুযোগ পেলে তবুও বলো, 1 দিনের সুযোগ পেলে তবুও বলো, 1 জন পেলে তাকেও বলো, 1000 জন পেলে তাকেও বলো। গমে আশিকি তেরা শুকরিয়া, মানে আল্লাহ আপনার কথা বলতে গিয়ে আপনার ভালোবাসার পথে যত আঘাত পেয়েছি, যত দুঃখ পেয়েছি, যত তিরস্কার পেয়েছি, তেরা শুকরিয়া, আপনার শুকর, আপনার কথা বলতে গিয়ে বারবার বেইজ্জতি হয়েছে। অসুবিধা কি? প্রত্যাখ্যান করছে, দূর বেটা হুজুর জানতে তো ঠিক আছে মালিক, আলহামদুলিল্লাহ, গমে আশিকি তেরা শুকরিয়া, তোমার কথা বলতে গিয়ে বেইজ্জতি হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটা পাথরের আঘাত কি জন্য? আল্লাহর কথা বলতে গিয়ে। তায়েফের প্রতি পাথর কিসের কারণে? গমে আশিকি, আল্লাহর কথা বলতে গিয়ে, কালেমার কথা বলতে গিয়ে, কালেমার কথা বলতে। গত 40 বছরে কোনো প্রতিবন্ধকতা ছিল না, ছিল কোনো দিন? বিগত আগের 40 বছরে কই কেউ তো কোনো দিন, পাথর তো দূরে থাক, একটা টু শব্দ তো করে নাই। আজ যখন মালিকের কথা বলছে, আজ যখন কুফরের কথা বিরুদ্ধে, শিরিকের বিরুদ্ধে, মূর্তি পূজার বিরুদ্ধে, অন্যায় জুলুমের বিরুদ্ধে, হারামের বিরুদ্ধে, নাফরমানির বিরুদ্ধে যখন বলছে, তো এবার পাথরের আঘাতও শুনছে, কোনো সমস্যা নেই। এজন্য দোস্ত আমার, বন্ধু আমার, প্রিয় ভাই আমার, এটা আমার প্রথম কথা, প্রত্যেকেই এই একজন একজন ভাই আলাদা আলাদাভাবে, জওয়ান কিংবা বৃদ্ধ, বয়স্ক কিংবা মাঝবয়সী, আলাদা আলাদাভাবে আজ সময়ের প্রয়োজনে নিজেকে নিয়ে ভাবেন। চারিদিকে প্রতিদিন, প্রতিনিয়ত এই পরিমাণ, প্রতি 1 ঘন্টা যাচ্ছে মানে ফিতনা, মুসিবত, পেরেশানি, গুনাহের সয়লাব চারিদিকে, প্রতি ঘন্টায় ঘন্টায় যেন বন্যার পানি বাড়ছে, মিনিট মিনিট যেন বন্যার পানি বাড়ছে, গুনাহের বন্যা, নাফরমানির বন্যা। আগে আগে একটা প্রযুক্তি থেকে আরেকটা প্রযুক্তি পর্যন্ত যাইতে মাঝখানে বলা যায় প্রায় 30 বছরের ব্যবধান, 20 বছরের ব্যবধান। আর এখন প্রতি লেটেস্ট প্রযুক্তি আগেরটার পিছন দিয়ে আসে, মানে ওইটা চলতে চলতে, এইতে মোবাইলটা কিনে আনছে মাত্র, পরের দিন দুপুরে বাইরে দেখে যে নতুন মডেল আসছে, হেকে ইন্নারিল্লাহ, ধরা না গেলা, বুঝলেন? নতুন ভার্সন আইসে বলছে, তুমি কান্দা করে লাগে। সে মাত্র ফেসবুক, ইউটিউবে নিজেকে মাত্র সেটেল করছে, এআই আইসা বলতেছে এগুলো বাধ্য হয়ে যা খেললি তোর এই সমস্ত ফেসবুক দিয়ে তো এবার টাইম কই,
এই আইতে দেও, মিনিটের মধ্যে সব রেডি করে দিবি, সেকেন্ডের। আরে আমি ওই দিন আশ্চর্য যে ওই কিতাব পড়ার জন্য আরবি ডিকশনারি খুঁজতেছি বারবার, অভিধান শব্দ দুই একটা। আমার একজন মৌলানা দেখাইছে, হুজুর কীর্তেন এগুলা, আপনি এটি কীর্তেন তো আপনি কোন পৃষ্ঠার অনুবাদ দরকার সেটা না বলবেন। আরবি বইটা দিলাম তার সামনে, একটা পৃষ্ঠা পুরা আরবি বইয়ে, মোবাইল দিয়ে ছবি উঠাইলো, 1 মিনিট লাগে না, 30টা সেকেন্ডে, 30 সেকেন্ড হয়েছে না, এটা পুরাটার অনুবাদ হয়ে গেছে, একেবারে পিওর অনুবাদ। বুঝছেন হিসাব? প্রযুক্তি কি পরিমাণ আগাচ্ছে। তার মানে প্রজন্ম যদি নিজেকে নিয়ন্ত্রণ না করে, জেনারেশন যদি নিজেকে না ভাবে, আখেরাতের সাথে না বাঁধে, কোরআনের সাথে, দ্বীনের সাথে, এই বন্যার পানির মতোই আধুনিকতা প্রযুক্তি তাকে খুব দ্রুত গতিতে জাহান্নামের গোড়ায় পৌঁছায়। নারী, ছবি, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি। আজকে মনে করেন এক সময় আমরা শুনতাম গ্রামে, মহল্লায়, পাড়ায়, এলাকায়, কোনায় কোনায় জুয়া খেলে, বিভিন্ন জায়গায় জুয়া খেলে ধরা খাইছে। এখন আর কেউ কোনায় কোনায় জুয়া খেলে না, প্রত্যেকেই তার নিজ ঘরে আপন মা বাবা আছেই, পাশের রুমে, এই রুমে অসংখ্য লক্ষ লক্ষ যুবক যুবতী প্রতিদিন কোটি 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 টাকা অনলাইনে জুয়া খেলতেছে। কে ফিরাবে যাদের? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছে, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়া, নিশ্চয়ই শয়তান মদ এবং জুয়ার মাধ্যমে চাচ্ছে তোমাদের মাঝে, পরস্পরের মাঝে শত্রুতা তৈরি করতে। মানে এই তোমরা দুই মদখোরের মধ্যে শত্রুতা বানাবে, আমার লগে না, আমি তো তোর লগে নাই বেড়া। বুঝেন নাই কথাটা? তোরা দুই জুয়া খেলছে, যে দুই বন্ধু, তোদের দুইজনের মধ্যে শত্রুতা তৈরি করে দিবে শয়তান। বুঝেন নাই হিসাবটা? আপনি লগে দিব, আপনি কিনতেন, আপনি তো বেছে নেন। ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়া, আল্লাহ বলে নিশ্চয়ই শয়তান মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদের মাঝে শত্রুতা তৈরি করবে। এক, ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, এবং তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে বিমুখ করে দিবে, বিরত রাখবে। 3, ওয়া আনিস সালাহ, তোমাদেরকে 5 ওয়াক্ত নামাজ থেকে ফিরিয়ে রাখবে। এ কয়টা কথা বলছে? 3টা কথা বলে আল্লাহ বলছে, ফাহাল আনতুম মুনতাহুন, তাহলে আমার বান্দা তুমি কি ফিরবে না? ফাহাল আনতুম মুনতাহুন, তুমি কি বিরত হবে না বান্দা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহ। আল্লাহ বলেন, আমি কিন্তু বলে দিলাম মুমিন, মদ জুয়া নিঃসন্দেহে শয়তানের কর্ম ছাড়া আর কিছু নয়। আর এরপরের আয়াত আল্লাহ এই 3টা ক্ষতি বললেন। মদ আর জুয়ায় আসক্ত হবা বান্দা, তাহলে শয়তান 1 নাম্বার, তোমরা 2 মদখোর, 2 নেশাখোর, 2 জুয়াখোর, জুয়ারি তোমাদের মাঝেই ঝগড়া লাগাবে। এই নেশাখোর তোর বিবি নিয়ে যাবে গা, ওই নেশাখোর তোর মেয়ের নিয়ে যাবে গা। এই জুয়ারি জুয়ার ফান্দে ফেলে শেষ পর্যন্ত বলবে আর টাকা নাই, তাইলে দোকান দিয়ে দে, দোকানও শেষ, ভিটা দিয়ে দে, ভিটাও শেষ, তাহলে তোর বউ দিয়া দে। কি নাই এমন ঘটনা? ইন্না লিল্লাহ ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ তাআলা বলে, তাহলে বলো না বান্দা, আমি তো বললাম শয়তান ঝগড়া লাগাই দিবে,
আল্লাহর স্মরণ, আল্লাহর নামটাই জবান থেকে বুলায় দিবে। ওয়া আনিস সালাহ, নামাজ ছাড়ায় দিবে। ফাহাল আনতুম মুনতাহুন, তাহলে কি বিরত হবে না এই মদ আর জুয়া থেকে? খোদার কসম তাফসীরে আছে, সাহাবায়ে কেরাম তৎক্ষণাৎ যেই মজলিসে নবী প্রথম এই কথাটা বলছে, আয়াতটা শুনাইছে, সাহাবায়ে কেরাম দুই হাত তুলে বলছে, ইয়া রাব্বি ইনতাহাইনা ইনতাহাইনা, এই মালিক ছেড়ে দিলাম ছেড়ে দিলাম ছেড়ে দিলাম। মদিনার গলিতে গলিতে সেদিন, মদিনার নালায় নালায় সেদিন মদের বন্যা তুফান ছুটে গেছে। সমস্ত মদের বোতল ফেলে, পানি মদগুলো ফেলে দিছে যখন, তখন মদিনার প্রতিটা গলি, মদিনার প্রতিটা নালা যেখান দিয়ে পানি বয়, সেটা মদের নালা বয়ে গেছে। ইনতাহাইনা। কোরআনুল কারীম আল্লাহ বলছে, ওমান ইয়াত্তাবি'ু খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশা ওয়াল মুনকার। যে তোমরা শয়তানের পথ ধরবা, আমি বললাম শয়তান এক নম্বরে তোমাদেরকে দিয়ে জিনা, ব্যভিচার, ফাহশা, অশ্লীলতা, নারীকে কেন্দ্র করে কোনো না কোনো গুনাহ করান, বুড়া আর জওয়ান। কোরআন শরীফ এটা বারবার আছে। শয়তান কোনো মানুষকে দিয়ে প্রথম কি গুনাহ করা? নারীকে কেন্দ্র করে। কাবিলকে দিয়ে শয়তান জমিনে প্রথম কি গুনাহ করাইছে? কাকে কেন্দ্র করে গুনাহটা হয়েছে? এই হত্যাটা, প্রথম হত্যা, প্রথম খুন কাকে কেন্দ্র করে? ওমান ইয়াত্তাবি'ু খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। রব্বুল আলামিন বলে, শয়তান প্রথমে আদেশ করবে অশ্লীলতার, বেহায়াপনার, অসভ্যতার, এরপরে ওয়াল মুনকার বাকি গুনাহ, এরপরে বাকি গুনাহগুলো পরে, চুরি ডাকাইতি পরে। আগে জেনা করবেটা, আগে নাচ দেখ, আগে গান শোন, আগে কোনো নারীর সাথে সম্পর্ক কর, আগে সারা রাত উলঙ্গ ছবি দেখ, আগে নর্তকী দেখ, আগে কোনো না কোনো মেয়ের সাথে সম্পর্ক কর। এইভাবে এমনি তো খুব ভদ্র, মাশাআল্লাহ, চুল টুল আছড়ায়, একদম সুটেড বুটেড, ও এমনি কোনো একদম ভদ্র ছেলে, শুধু সামান্য একটু একটা মেয়ের সাথে আজকে 3 বছর ধরে রিলেশন, এমনি খুব ভালো। কথা শুনলে মনে হয় ছেলে এত ভদ্র। কেমন আছেন আঙ্কেল? ভালো আছেন আঙ্কেল? ভালো আছেন? আব্বুকে ডেকে দেবো আঙ্কেল? আপনি বসেন আঙ্কেল। আঙ্কেল তুমি কই যাচ্ছ? আমার একজনের সাথে একটা ডেটিং, এখন আমার একটু কথা, আগে টাইম দেয়া আছে। আচ্ছা আঙ্কেল, ভালো থাকবেন। আঙ্কেল বলতেছে, ছেলেটা কি ভালো, কথা কইতে উঠতেলায়, হ্যাঁ বাটফার, তুই কিসের ভালো? অসভ্য লম্পট আবার ভালো হয় কেমনে? জেনাকার আবার ভালো হয় কেমনে? ব্যভিচারী আবার ভালো হয় কেমনে? কোনো ভিন নারীকে দেখলেও জেনা, কোনো ভিন নারীর কথা শুনলেও জিনা, কোনো ভিন নারীকে হাত দিয়ে ছুঁয়ে দিলেও জিনা, কোনো ভিন নারীর সাথে চলার পথ পার হইলে এটাও জিনা, কোনো ভিন নারীকে নিয়ে কল্পনা জল্পনা করলে এটাও জিনা, ভিন নারীর সাথে লজ্জাস্থান দিয়ে ব্যভিচার করলে এটাও জেনা। কোনোটা হাতের জেনা, কোনোটা চোখের জেনা, কোনোটা কানের জেনা, কোনোটা অন্তরের জেনা, কোনোটা পায়ের জেনা, কোনোটা লজ্জাস্থানের জেনা। কে বলছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলছেন, জিনাল আইন, জিনাল ইয়াদ। এজন্য প্রিয় ভাইটা বাবা মনে রাখবেন, ছেলে মেয়ের বিবাহ বহির্ভূত প্রেম হইতে পারে না, জেনা হয়। বিবাহ বহির্ভূত প্রেম এই শব্দের ব্যবহার না যায়। বিবাহ বহির্ভূত ভালোবাসা হয় না। ভালোবাসা এই শব্দটি বিবাহ বহির্ভূত জায়গায় ব্যবহার করার অনুমতি নেই। বিবাহ বহির্ভূত নারী পুরুষের সম্পর্ক জেনা, এটা যেমন স্টাইলের হোক। আমরা বলে কিচ্ছু না, আপনি বিশ্বাস করেন আঙ্কেল, আমি ওর দিকে ওকে ছুঁয়েও দেখি নাই কোনোদিন, ওর একটা আঙ্গুল স্পর্শ, শুধু কথা বলেছি, শুধু কথা, একটু কথা বলি, শুধু এতটুকু, একটু কথা বলেন, আমি একটু জেনা করেন আর কি, একটু কথার জেনা হয় আর কি।
এটা রিলেশন না। আপনি ইংরেজি মানলে হইতো না, ইংরেজি ফিজিক্যাল রিলেশন। আমরা বুঝি না, আমরা বেউকুফ। আমরা তো চিড়া খাই 3 বেলা, ওনার ভাত খায়। আমাদের ফিজিক্যাল রিলেশন আমরা বুঝি না। অসভ্য কোথাকার, লম্পট কোথাকার, চরিত্রহীন। কি বললা এটা? মুসলমান এটা? আরে ভাইয়া, আরে বাপ, একজন ছেলে হইলে বোঝো, একজন। খোদার কসম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় এক মুসলমান যখন আয়েশা নবীকে বলছে, ইন্নী কাদ জানাইতু ফাআকিম আলাইয়া, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আপনি আমার উপরে শরীয়তের বিধান কার্যকর করেন। খোদার কসম, নবী 3 বার বলছে, আবিকা জুনুন, আবিকা জুনুন, আবিকা জুনুন। আরে তুমি পাগল নাকি? তুমি পাগল নাকি? সাহাবাদেরকে বলছে, এই শুনো না, এ কি বলে? ওই বলে কি? মুসলমান জেনা করে, মুমিন জেনা করতে পারে? যাও তার মহল্লায় যাও, খবর লাগাও এ কোনো পাগল কিনা, প্রতিবন্ধী কিনা। আল্লাহর কসম, আমার কাছে কিতাব আছে, ওয়ালা তাকরাবুজ জিনা। ওই যে ইউসুফ ভাই দিছে আমারে, মৌলানা ইউসুফ বিন ইকবাল, ও আমারে দিছে এই কিতাব। ওরও দাওয়াত দিবেন না, এনে ইসলামী মসজিদ যেন করে ইনশাআল্লাহ। তো 3 বার, মানে নবীজির রীতিমতো স্ট্রেঞ্জ। আরে বলে কি হে কয় কি? তারপরে সাহাবীরা খবর নিয়ে আইসা বলছে, ইয়া রাসূলুল্লাহ, সে পাগলও নয়, প্রতিবন্ধীও নয়, সে সুস্থ স্বাভাবিক এবং সে বাস্তবিক অর্থেই জেনা করেছে। আল্লাহ রসুল বললেন, ফারজুমুহু, সে বিবাহিত, অতএব তাকে এখন পাথর মেরে মারো। এবং পাথর মেরে মেরে ফেলছে। বলে ইসলামী শরীয়তের মধ্যে ব্যভিচারের শাস্তির চাইতে ভয়ানক কোনো শাস্তি নেই। লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহর নবী বলেন, জিনাকার, ব্যভিচারী যখন ব্যভিচার করে, জিনা করে, সে মুমিন থাকে না। সে কি থাকে না? মুমিন থাকে। সে মুমিন থাকে। নিজের ছেলেকে কি পরিমাণ হেফাজত করা দরকার, নিজের মেয়েকে কি পরিমাণ হেফাজত করা দরকার। যে পড়া আমরা পড়ছি প্রত্যেকে, এই পড়ায় দুনিয়া মিলতেও পারে, নাও মিলতে পারে। কিন্তু গুনাহ হয়ে গেলে, নাফরমানি হইলে জাহান্নাম কিন্তু ঠিকই মিলে যাবে। কথা বলেন না? অর্থাৎ আপনি যত টাকার টার্গেটে মাস্টার্স পাস করছেন, এত টাকা বেতন নাও মিলতে পারে। কথা বলেন না কেন? এই পজিশনের চাকরি আপনার কপালে নাও জুটতে পারে। কাজে যে পরিমাণ দুনিয়ার ফিকির করছেন, ওইটুকু দুনিয়া নাও হইতে পারে। কিন্তু যদি হারাম করে থাকেন, নাফরমানি করে থাকেন, জাহান্নাম মিলে যাবে, আযাব কিন্তু মিলে যাবে। মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ। আল্লাহ বলে, যতজন দুনিয়া চায় আমি ততজনকে দুনিয়া দেই না, আমি যে কয়জনকে চাই ওই কয়জনকে দুনিয়া দেই। মা তো চাইছে তার 5 ফুটের সমান বড় লোক হোক, মা তো 5 ফুটের এই সমানভাবে দোয়া করে দিছে, ঠিক না? এটা রব্বুল আলামিন বলে, মা তুমি দোয়া করে দাও, ঠিক আছে, ফায়সালা আমার হাতে। আমি চাইলে খুব দেব কাউকে, আমি চাইলে আরেক সন্তানকে দেব না, নাকি? ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ বলেন, আমার আল্লাহ বলেন, নবী আপনি বলে দেন, আমার রব আল্লাহ যাকে চায় রিজিক প্রশস্ত দেয়, যাকে চায় কমিয়ে দেয়। ওয়া ইয়াকদির, কমিয়ে দেয়। ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ বলে, বান্দা শোনো, তোমাদের প্রত্যেকের রিজিক আসমানে। কোথায়? বলেন কোথায়? অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। যা কিছু দুনিয়ার ওয়াদা পাবা, সব কিছুর ফয়সালা আসমানে। ফাওয়ারাব্বিস সামাই ওয়াল আরদি ইন্নাহু লাহাক্কুন। আল্লাহ বলে, আসমান ও জমিনের রব আমি আল্লাহ আমার কসম করে বলছি বান্দা, এই কথাটাই কিন্তু সত্য। আবারও বললাম বান্দা, এটাই সত্য কথা যে রিজিক কোথায়? জমিনে না।
মাটিতে না বন্ধু, চাকরিতেও না, ব্যবসাতেও না, মসজিদেও না, মাদ্রাসাতেও না, স্কুলেও না, কলেজেও না, আসমানে। আমি যাকে চাই বেশি দেই, যাকে চাই কম দেই, সবটা কার ফয়সালা? ফাসাউফা ইউগনিকুমুল্লাহু মিন ফাদলিহি ইনশাআ। আল্লাহ বলেন, আল্লাহ যদি চায় তিনি ইচ্ছে করলে কাউকে ধনী বানিয়ে দেয়। আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ কাউকে চাইলে হিসাব ছাড়া রিজিক দিয়ে দেয়। সব কার ইচ্ছা? ওরে দিলেন কেন, আমারে দিলেন না কেন? তোর সমস্যা কি? তোর আব্বার নিরা তো তোর দিমু, ওরে দিলে তোর সমস্যা কি? বুঝেন নাই? সুস্থতাও আল্লাহর হাতে, অসুস্থতা, দুঃখ, পেরেশানিও কার হাতে? হ্যাঁ, ছেলেও দেয় আল্লাহ, মেয়েও দেয় আল্লাহ। বেডির কোনো দোষ নাই, উদাউদি বেডির লগে রাগ করে। হ্যাঁ, আমার একজনে বলছে যে জিজ্ঞাসা কি হয়েছে, জিতানের ঘরে হিতানে হয়েছে, তাইও বেডি হয়েছে, ও বেডি। জিতানের ঘরে হিতানে হয়েছে। রব্বুল আলামিন বলে, গুসা হইও না বান্দা, ইয়াহাবু লিমান ইয়াশাউ ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। তিনি চাইলে কন্যা দেন, তিনি চাইলেই ছেলে দেন। আও ইউজাউযিজুহুম যুকরানাও ওয়া ইনাসা, আবার তিনি যাকে চান ছেলে মেয়ে দুইটাই দেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা, তিনি যাকে চান তাকে কোনোটাই দেন না। কার ফয়সালা? আমার বড় ভাইয়ের 4 ছেলে, মেজো ভাইয়ের 2 ছেলে, আমার 2 ছেলে 2 মেয়ে। এমন এমন কেন? একজনের 4 ছেলে, কোনো মেয়ে নাই। বড় ভাইয়ের, মেজো ভাইয়ের 2 ছেলে, কোনো মেয়ে নাই। আমার 2টা ছেলেও আছে, 2টা মেয়েও আছে। তাহলে আগের গুলা নাউজুবিল্লাহ, তাহলে আরো 2 বার, কারণ ডাক্তার 2 বার, মানে হেরি 2 বার লেগে, ঠিক আছে না? ডাক্তার আরো 2 বার কইছে। তার মানে সবটাই আলহামদুলিল্লাহ। 4 সন্তান ছেলে আলহামদুলিল্লাহ, 2 ছেলে আলহামদুলিল্লাহ, 2 ছেলে 2 মেয়ে আলহামদুলিল্লাহ। কারণ এখানে তো মহিলার পুরুষের কিছু না, মালিকের ফয়সালা, মালিকের ফয়সালা। চলেন বাপ, আপনারা শহরের মানুষ, কষ্ট করেই বসছেন, মহব্বতের সাথেই বসছেন। আমরা শুধু কথাটা বুঝাইতে চাই, নিজের ঈমান, আমল, আখিরাতের ফিকির করা দরকার। সময়টা যতদিন যাচ্ছে চারিদিকে গুনাহের সয়লাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আছে, একদিন মদিনার একটু উঁচু পাহাড়ের টিলায় নবীজি সাহাবাদেরকে নিয়ে কয়েকজন উঠছেন। তো একটু উঁচাতে উঠাতে নবীজি দেখতে পাচ্ছেন মদিনার সব ঘরবাড়ি দেখা যায়। একটু উঁচায় উঠলে নিচের সব দেখা যায় না। আমাদের এই যে সেন্ট্রাল মেডিকেল কলেজ, যেটা টাওয়ার যেটারে কয়, এটা প্রথম কই ছিল সালাউদ্দিন হোটেলের সাথে, একবারে সাথে ঘেইসে একটা 6 তলা বিল্ডিং, 4 তলা না 6 তলা, তখন যেটা আগে ছিল, আগে প্রথম যেখানে শুরু হয়েছিল সালাউদ্দিন হোটেল ঘেইসা 6 তলা। এটা আপনার এই আমরা যে সময় প্রাইমারি পড়ি, এই ঠাকুরপাড়া রামকৃষ্ণ প্রাইমারি স্কুলে আমি পড়ালেখা করছি। এই সময় আমি ক্লাস 5-এ পড়ি। ওই সময় এই বিল্ডিং এটা হয়েছে আপনার। তখন আমরা শুনছি, ছাত্ররা, ছোট্ট মানুষ আমরা, যে 6 তলা বিল্ডিং হয়েছে, ছাদে উঠলে, এটার উপরে উঠলে সব দেখা যায়, পুরো কুমিল্লা শহর দেখা যায়। তখন আমরা বিকালবেলা যাইতাম এটা দেখার জন্য, মানে দারোয়ানের দিকে চাইয়া থাকতাম, দারোয়ান একটু সেদিকে গেলে একটা দৌড় সাথে সাথে অনেক গেছি আমি। তো উঁচা জায়গায় উঠছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনার সব ঘরবাড়ি দেখতেছিলেন। বিশুদ্ধ হাদিস বাফ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই 1450 বছর আগে নবীজি বললেন, ইন্নী লা আরাল ফিতান খিলালা বুয়ুতিকুম কামাওয়াকিল কাত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাহাবাদেরকে, শোনো, আমি তোমাদের এই প্রত্যেকটা ঘরের কোণে কোণে, ঘরের চালে চালে দেখতে পাচ্ছি ফিতনা পড়তেছে বৃষ্টির পানির ফোঁটার মতো।
কি ভাই? বৃষ্টির পানির ফোঁটা কিভাবে পড়ে বলেন এবার? এক ফোঁটা পড়ার 5 মিনিট পরে আরেক ফোঁটা পরে, এভাবে তো বৃষ্টির পানি পড়ে। তো অনবরত, অঝরে, অনবরত, মা আন সাজ্জাজা, অনবরত অনবরত অঝরে বৃষ্টি হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি দেখতে পাচ্ছি অঝরে বৃষ্টির পানির মতো ফিতনা পড়ছে, মুসিবত। ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা। এমন সময় আসবে, রাসূল বলছে, সকালবেলা যে লোকটা থাকবে মুমিন, সন্ধ্যা হতে হতে হয়ে যাবে কাফের। সন্ধ্যাবেলায় যে ছিল মুমিন, সকাল হতে হতে হয়ে যাবে কি? রাত্রে ইমান বেচালাইছে, রাত্রেই বিক্রি করে ফেলছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এজন্য প্রিয় ভাই, আমি কিংবা আমার সন্তান, আমি কিংবা আমার জেনারেশনের কেউ না কেউ এমন পরিস্থিতির মুখোমুখি হবে। তো নবীজি যেহেতু বলছে হবে, তো হবে তো এটা। কারণ হয়ে গেলে তো এতক্ষণে আমরা জানতাম, বুঝেন নাই? এটা তো তাহলে ইতিহাসে লেখা হইতো যে এটা হয়ে গেছে আরো 1000 বছর আগে, আপনারা আপাতত আর কোনো টেনশন করেন না, এখন আপনারা শুধু খান ঘুমান। এমন কোনো খবর তো আসে নাই আমাদের কাছে। তাহলে হবে, হবে, হয় আমার সামনে, নয় আমার সন্তানের সামনে, নয় আমার সন্তানের সন্তানের সামনে। এখন আমি কি চাই? কেউ কোনো বিবেকবান ইমানদার কি চায় তার আগামী 50 বছর পরের জেনারেশন তারা বেঈমান হোক? তাইলে এই আমার শেষ কথা, আমাদের ফিকির করা উচিত, আমি কিভাবে বাঁচবো জাহান্নাম থেকে, আমার আগত প্রজন্ম কিভাবে বাঁচবে জেনারেশন জাহান্নাম থেকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবীর আগে কিনা? বলেন না। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু আগের, কমপক্ষে 2000 বছর আগে নবীজির, ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে আগের হেই 2000 আর এখনকার 1447, তো কত হইল? 3500 ধরেন। এই 3500 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম যখন খানায়ে কাব, কম বেশ হইতে পারে, আমি আনুমানিক বললাম, তো 3500 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর ঘর কাবা আল্লাহর হুকুমে পুনর্নির্মাণ করেছিলেন, আমরা জানি না এটা, তো ওইখানে উনি একটা লম্বা দোয়া করছিলেন ঘর বানাইয়া। এই দোয়ার মধ্যে উনি একটা কথা এটাও বলছেন, অমিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। আয় মাওলা, আপনার ঘর বানাইলাম, আপনি যদি আমারে কিছু দেন তো বিনিময়ে আমারে এটাও দিয়েন যে আগত কিয়ামত পর্যন্ত আমার প্রজন্ম, আমার জেনারেশন যেন উম্মতে মুসলিমা, আমার বংশধারা যেন কখনো গিয়ে এমন না হয় যে আমার বংশের কেউ ইমানদার নাই, কেউ মুমিন নাই, এমন যেন আমার বংশে না হয়। তাহলে কয় পুরুষের জন্য দোয়া চাইছে কিয়ামত পর্যন্ত? ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন। আল্লাহ বলেন, আমার প্রিয় বান্দা একটা দোয়া এটাও করবে যে আল্লাহ আপনি আমার স্ত্রী আর আমার জেনারেশন সবাই কেমন বানাবেন যেন তারা আমার চোখের শীতলতা হয়। জাআলনা লিল মুত্তাকিনা ইমামা। তাইলে চোখের শীতলতা, আমার বিবি যেন আমার চোখের শীতলতা হয়, আমার সন্তান যেন প্রজন্মের পর প্রজন্ম চোখের শীতলতা হয়। আর দুনিয়ার মধ্যে চোখের শীতলতা হলো নামাজ। ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ। নবীজি বলছে চোখের শীতলতা আমার নামাজ, নামাজ। এজন্য কোনো ফ্যামিলির স্ত্রী সন্তান ওই ব্যক্তির জন্য চক্ষু শীতলকারী হবে সেদিন যেদিন সকলে নামাজি হবে। বেনামাজি স্ত্রী সন্তান, খোদার কসম, কোনো পরিবারের ফ্যামিলির সদস্য বেনামাজি, এরা কোনো বাবার জন্য, কোনো দাদার জন্য কোনো উত্তরসূরি হইতে পারে না, বেহায়া না, এরা কোনো প্রজন্ম না, এরা কোনো ওই ব্যক্তির উত্তরসূরি না, এরা লাওয়ারিস, এরা বেওয়ারিস, এরা ওদের হাতে নিজেকে তুলে নিছে নিজের মতো। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই চলেন একটা আয়াতের তর্জমা, এটাই শেষ করি, তর্জমা বললেই বুঝবেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা বিজয় যখন হয়েছিল,
নবীজি 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয় করছিলেন। তো মক্কা বিজয়ের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের সামনে আসছেন। কাবা ঘরের সামনে আইসা 360টা মূর্তি কাবা ঘর এবং ঘরের বাইরে ছিল, জানেন না আপনারা? এই 360টি মূর্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভেঙে ফেলছেন। সবগুলো মূর্তি ভাঙ্গা, এগুলো একসাথ করে এগুলা আল্লাহর ঘর থেকে পরিষ্কার করা হয়েছে। কাবা এবং কাবার আঙ্গিনা শিরিক থেকে, কুফর থেকে চিরতরে কি হয়ে গেছে? পবিত্র হয়ে গেছে। এই নবীজি তখন পবিত্র করার পরে, সমস্ত মূর্তি সরাইবার পরে আল্লাহ নবী হজরত বেলালকে ডাক দিয়া বলছে, বেলাল, কাবার ছাদে উঠে আজান দাও, ওঠো। তো মক্কার কুরাইশ কাফের যারা, তারা তো দূরে দাঁড়াইয়া দূরের থেকে সব দৃশ্য দেখতেছে যে মুহাম্মদ কি করে। তো যখন কাবার ছাদে হজরত বেলালকে দাঁড় করাইছে আজান দিতে, তখন তারা কপালে এরকম কপাল চাপড়াইতে শুরু করছে আর আফসোস করতে রাখছে, হায় মুহাম্মদ, কাবার এত বড় বেইজ্জতি তুমি করলা, এ তো একটা গোলাম কৃতদাস। আর আমরা হলাম কুরাইশ, জীবনে কোনোদিন আমরা কাবার দরজা দিয়েও সম্ভ্রান্ত ব্যক্তি ছাড়া কাউকে ঢুকতে দেই নাই। আজ তুমি কাবার ছাদে এক কৃতদাসকে উঠাই দিলা, এ তো গোলাম, এত বড় বেইজ্জতি কেমনি করল? এটা তারা আফসোস করতেছিল। আর নিজেদের বাপদাদার নাম ধরে ধরে, তাফসীরে আছে, বাপদাদার নাম ধরে ধরে ডাকতেছিল আর আফসোস করে বলতেছিল, দাদা কবরে শান্তিতে থাকেন, এত বড় বেইজ্জতি দেখতে হলো না। আব্বা আপনি কবরে ভালো থাকেন, আপনাকে এত বড় অপমান আপনি জীবিত থাকতে কাবার দেখতে হলো না। আফসোস, আব্বাই জীবিত থাকলে যদি দেখতো কি অবস্থা হইতো, চিন্তা করতেছে। আব্বাই যদি দেখতো দুপুরের পরে দৌড়টা, জিয়ে যখন দৌড় দিছে, আব্বাই যদি থাকতে দেখতো কি পরিমাণ আফসোস করতো আব্বা। হ্যাঁ, আব্বাই ওর সাথে দৌড় দিল, হইলে বুঝেন নাই? হেলিকপ্টারে সিট না থাকলে ভিসিতে ধরলে লইলে, চাক্কার ধরলে হইলে। হ্যাঁ, শুনতে হবে আরো 1000 বার, শুনতেই হবে। লক্ষ লক্ষ দিনদারকে, মুত্তাকিকে, উলামায়ে কেরামকে, আল্লাহর দিন মান্যওয়ালা মানুষকে লক্ষবার অপমান করেছিলে তুমি, 1000 বার অপমান করেছিলে তুমি। মিথ্যা অপবাদের তুফান উঠাই দিছিল। অতএব সত্য কথাও তো আজ শুনতে হবে। জুলুমের উপাখ্যান, জুলুমের ইতিহাস পৃথিবীবাসী লিখেই যান। ইতিহাস কখনো গাদ্দারি করে না। ইতিহাসের কলম শেষ পর্যন্ত সত্যই লেখে, সত্যই লেখে। কারো না কারো হাতে ইতিহাসের সত্য ঘটনা লেখা হয়েই যায়। অতএব এরা তখন আফসোস করতেছিল, নিজেদের বংশের গৌরব, অহংকার আর এক কৃতদাসের মর্যাদা দেখে আফসোস করতেছিল। তখন হজরতে বেলাল মুয়াজ্জিন, আল্লাহ তাআলা তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে জিব্রাইল পাঠিয়ে কোরআনুল কারীমের এই সূরা হুজরাত 26 নম্বর পারা 49 নম্বর সূরা হুজরাত, এই সূরার 13 নম্বর আয়াত নাজিল করে আল্লাহ তাআলা নিজে জবাব দিয়েছেন। মুয়াজ্জিনের পক্ষে রব নিজে কোরআন নাজিল করছে। মুয়াজ্জিন মামুলি কিছু না। আমাদের দেশে তো মুয়াজ্জিন রে কোনো পদে মনে করেন, এটা যে একটা পদ। মুয়াজ্জিনও কি আর একটা কিছু নেই। মুয়াজ্জিন কিছুই। হাজার হাজার লাখো মসজিদ আছে এমন যেখানে যে 30 বছর কোনো মুয়াজ্জিন নাই, আছে না? গ্রামের বুড়া অসল 200 বছর বয়স,
এরকম একজন অসল বুড়ারে দায়িত্ব দিয়ে রাখছে, আজান দে করে, এবার আজান, এটা নিয়ে আজান করা, বলেন মস্কারি আর কি? না না, মস্কারি তো মানে আজান যে একটা ইবাদত, আজান যে একটা কিছু, এটাই মনে করেন। অথচ আজান কি একটি ইবাদত না? আরো আশ্চর্য হবেন পৃথিবী ভাইয়া, অবাক হবেন একটা কথা শুনলে, আর যদি আগে জানেন তো জানেনি। সেটা হলো এই আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর দিকে যত দাওয়াত, মানুষকে যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, এই দাওয়াতের সর্বশ্রেষ্ঠ পূর্ণাঙ্গ মুকাম্মাল দাওয়াত হলো আজান। জানেন এটা? এ দাওয়াত, তাবলীগ, জিহাদ, তাজকিয়া, তালিম, যত কিছুতে মানুষকে ডাকে, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ পূর্ণাঙ্গ মুকাম্মাল দাওয়াত আজান। প্রমাণ কি? প্রমাণ হইল আমনে কোন, আমনি প্রমাণ, আমনে আজানের দোয়া বলে। আজান শেষে যে দোয়া পড়তে হয়, এটা আমনে কোন, একজন কোন? তরুমিয়া রব্বানা আল্লাহুম্মা রব্বা হাদিহিদ দাওয়াতিত তাম্মাহ। নবীজি শিখাইছেন, নবী দাওয়াতিত তাম্মাহ, এটা রাসূল নিজে বলছেন, এটা কোনো দলিলে লাগতো না, এটাই দলিল। দাওয়াতিত তাম্মাহ, পূর্ণাঙ্গ মুকাম্মাল দাওয়াত কি? আজান। মুয়াজ্জিন অনেক দাম, মুয়াজ্জিনকে কদর করবে। তো মুয়াজ্জিনকে কদর করলে ইমাম সাহেবকে অবমূল্যায়ন করার তো প্রশ্নই আসে না। অটোমেটিকলি কান টানলে এমনি মাথা আসে, তাতে এমনি ইমাম সাহেব দামি। চলেন তো আল্লাহ তাআলা তখন বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ শোনো তোমরা, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। বড়াই করছো কেন? আমি তো তোমাদের সকলকেই, গোলাম কিংবা মনিব, কোরাইশ কিংবা কোরাইশ ছাড়া সকলকেই তো আমি সৃষ্টি করেছি এক পুরুষ এক নারী, আদম এবং হাওয়া থেকে। কোরাইশ তোমরাও তো যদি পিছন দিকে তাকাও, তোমাদের বংশ মিলবে আদম হাওয়ার সাথে। তো বেলালও তো তার বংশের সনদ বললে তার বংশ তো গিয়া মিলবে কার সাথে? আদম হাওয়ার সাথে। তো বড়াই করছো কেন? কিয়ের চৌধুরী, চৌধুরী গীতাবার কিয়ের ফাটারি, এই বেটা মাতবরি করো বেটা, ফাটারি গীতা, হ্যাঁ চৌধুরী গীতা, মাতবর চৌধুরী বাড়ি। আরে বাপরে, আপনি শান্তের দেশে না থাকবেন, আপনি থাকেন কিনতে, আপনি একটা চৌধুরী, আপনি একটা মীর বংশ, আপনি একটা খান, আপনি একটা খনকার, আপনি একটা ফাটারি, আপনি একটা মজুমদার, হ্যাঁ কথা কই তালুকদার। অহংকার করে বড়াই করার কি সুযোগ? ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, এক পুরুষ এক নারী থেকেই তো সৃষ্টি করেছি। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, আল্লাহ বলেন বংশ আর গোত্র যা কিছু আমি দিলাম সব তো পরিচয়ের জন্য দিয়েছি, অহংকারের জন্য না। কি জন্য? পরিচয়, পরিচয়, লিতাআরাফু, পরিচয়ের জন্য দিছি, অহংকারের জন্য। কোন বাড়ির ছেলে, কোন বাড়ির মেয়ে, কার সাথে কার আত্মীয়তা হইতেছে, কার সাথে কি সম্পর্ক, এই সম্পর্কের জন্য, পরিচয়ের জন্য। মামা, চাচা, ফুফা, খালু, অহংকারের জন্য এই শব্দগুলো। একটা কথাবার্তা সাবধানে বলিস, আমি একটা মামু, তেমন কিছে মামু হইলে কিছে, সাবধানে কইতে মানে পাগল কোথাকার। মামা হইলে এতে একটা মামা, বাপরে আপনি একটা মামা, তো মামা হইলে কি বুঝেন না? এই তাহলে এই শব্দটা আপনি অহংকারের কি আছে? চাচা বলি আপনি অহংকার করবেন কীর্তেন, এটারও পরিচয়। মামা মানে আমার মায়ের ভাই, চাচা মানে আমার বাপের ভাই, ফুফি মানে আমার বাবার বোন, খালা মানে আমার মায়ের বোন। তাহলে এটা অর্থ কি? পরিচয়। আল্লাহ বলেন এই বংশ গোত্র এগুলো তো আমি দিছি শুধু পরিচয়ের জন্য, অহংকারের জন্য না। তাহলে সম্মান কিসে, ইজ্জত হবে কিসে, মর্যাদা নির্ধারিত হবে কিসের ভিত্তিতে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে যত আল্লাহকে ভয় করবে
যে যত গুনাহকে ছেড়ে দিবে, যে যত রবের গোলামি করবে, সেজদা যার বাড়বে দাম তার বাড়বে, গোলামি যার বাড়বে দাম তার বাড়বে, হারাম থেকে যে যত দূরে সরবে দাম তার তত বাড়বে, হালাল পথে যে যত চলবে তার দাম তত বাড়বে, সুদ যত ছাড়বে দাম তত বাড়বে, হালাল যত খাবে দাম তত বাড়বে, সেজদা যত করবে দাম তত বাড়বে, মিথ্যা যত ছাড়বে দাম তত বাড়বে, প্রত্যেক মুত্তাকি তাকওয়া বাড়বে, ইজ্জত বাড়বে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। না কি ভাইয়া? কিসের ভিত্তিতে? তাকওয়া। লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজামি। নবীজি বলছে কোন আরবি ব্যক্তি অনারব, আরব দেশের না, তার উপরে তার কোনো মর্যাদা নেই। ওয়ালা লি আসওয়াদা আলা আবিয়াদ, ওয়ালা লি আবিয়াদা আলা আসওয়াদ। কোনো কালো চেহারা কৃষ্ণাঙ্গের উপরে শ্বেতাঙ্গের কোনো মর্যাদা নাই, কোনো মর্যাদা নাই। যুগ যুগ ধরে এই ইউরোপীয় বেঈমানরা এই কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গ এটাকে একটা বিভেদের প্রাচীর বানায় রাখছে, প্রাচীর বানায় রাখছে। ওরা আধুনিকতার স্লোগান, ওরা মানবতা, ওরা মানব করা হিউম্যানিটি, ওরা করবে মানবতা। যাদের কাছে প্রতিদিন মানবতা জবাই হয়, ওদের কাছ থেকে মানবতা আসবে করতে। ওরা মানবাধিকার কমিশন করলে জাতিসংঘের এই বাংলাদেশে যেদিন থেকে তাদের কার্যক্রম শুরু হবে সেদিন মানবতার কোরবানি হবে, সেদিন মানবতা লাঞ্ছিত হবে, সেদিন ইসলাম বেইজ্জতি হবে। সেদিন মানবাধিকার নয় বরং মানবের অধিকার হরণ হবে, সেদিন হরণ হবে। এজন্য উলামায়ে কেরাম ব্যর্থ কণ্ঠে এর প্রতিবাদ করে যাচ্ছে যে আমরা এটা মানি না, আমরা এটা মানি না। জাতিসংঘ থেকে মানবাধিকার নিতে হবে না, কোরআন থেকে মানবাধিকার নিতে হবে, সুন্নাহ থেকে নিতে হবে। ওদের দরকার হলে ওরাও নেওয়া দরকার আমাদের কোরআন থেকে। জাতিসংঘ আমাদের থেকে নেওয়া দরকার, আমরা ওরার থেকে নেওয়ার দরকার নেই। আমেরিকা আমাদের থেকে কোরআন থেকে কি নেওয়া উচিত? মানবাধিকার, হিউম্যানিটি এখান থেকে নেওয়া উচিত। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। হ্যাঁ, এটা গায়ের জোরের কথা না, এটাই বাস্তবতা, এটাই সত্য, এটাই ইনসাফ। ওই যে বলছি না, দুশ্মন দীর্ঘদিন যাবৎ 30 বছর যার ব্রেন ওয়াশ করে দিছে, সে আর ইউরোপ ছাড়া বোঝে না, পাশ্চাত্য ছাড়া বোঝে না। আমি একদিন এক মাহফিলে এক ভদ্রলোক আমার সামনে দাঁড়ায় বক্তব্য দিছে, এ বলতেছে আমি ইউরোপে 4 বছর ছিলাম, 4 বছর থেকে আমি এটি উপলব্ধি করেছি আমাদের মুসলমানদের জন্যে ইউরোপ থেকে প্রতিনিয়ত শেখার অনেক কিছু আছে। শুদ্ধ ভাষা, ভাষা কি সুন্দর, হ্যাঁ, সান গিয়া মুইতা ফানি লয় না, পানি লয় না তো, আসলে পানি লয় না। আরে নাই, ওয়াশরুমে কোনো কি নাই, পানির কোনো ব্যবস্থাই নেই। টিস্যু এরপরে বাইরে একটা সুগন্ধিওয়ালা একটা স্প্রে বাইরে, এটার মধ্যে হাত দিবেন, এরপর এটা গ্রান মিলবে, আর আগের যেটা মিলছে এই দুইটা মিলাইয়া মাছ খেলাইবেন। অসাধারণ ফ্লেভার, লেটেস্ট ফ্লেভার আসবে এটার দ্বারা। আগে যেটা পায়খানার রাস্তার থেকে মিশছে টিস্যুর মুছার সময়, আর এখন যে একটা সুগ্রানওয়ালা স্প্রে বাইরে দিছে, দুইটা মিললে একটা স্বাদে গন্ধে অতুলনীয় একটা নতুন ফ্লেভার আসবে, নিউ ফ্লেভার আসবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমি জীবনে একবার বাংলাদেশে একটা 5 স্টার হোটেলে গেছিলাম, একবার। আল্লামা তাকি উসমানী সাহেব আসছিলেন বাংলাদেশে, উনি ওই 5 স্টার হোটেলে সারা বাংলাদেশের ব্যাংকারদের জন্য একটা বক্তব্য দিছিলেন ইংরেজিতে, ব্যাংকিং, ইসলামী ব্যাংকিংয়ের রূপরেখার উপর। তা আমার একজন বড় সাংবাদিক ঘনিষ্ঠ লোক, উনি খুব বইলা দাওয়াত দিছে, আর নিচে কয় হুজুর আপনার একটা কার্ড দিলাম। তা আমি এই আমার সাথে আরও 2 জন আলেম ছিল, মানে ওনারা বিশেষ কিছু আলেমকে দাওয়াত দিছে, আমার একটা দিছে। তা আমি মনে হয় যে জীবনে এটা তো একটা কপাল, একটা 5 স্টার হোটেলে জীবনে গেছি না, দেখি না এটা কি। পরে গিয়া বক্তব্য শুই না, বলছে যে ওই বুফে খানা, মানে এনে গিয়ে খাইতে হবে যেটা মন চায়। তা আমি ভাবছি আগে ওয়াশরুম থেকে আসি, এরপরে যাই একটা খানা দিন যা আছে কপালে। বাথরুমে গিয়া দেখি কোনো পানি নেই, হাই হাই পানি নাই যে নাই।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাইর হইয়াই আমি আমার সাথে এই মৌলবীরে বললাম, দোস্ত আমি আমার বুফে খাওয়া লাগতো না, আমি বাইরে যাইতেছি, তুমি খাইয়া আসো। কি হইছে ভাই? আমি মসজিদে যাইতে হইবে, মসজিদে ফানি আছে আমি জানি, আমল্লার দৌড় মসজিদ পর্যন্ত, মসজিদের দৌড় জান্নাত পর্যন্ত। আমার মসজিদে বালা, আমার 5 স্টার আর লাগতো না জীবনে, আর কোনোদিন যাই নাই। পানি নাই, পানি নাই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই জন্য এই নওজোয়ান ভাই যে কয়জন আছেন, বেঈমান থেকে কোনো ভদ্রতা শিখতে হবে না, কোরআন থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে শিখবেন। এই কায়নাত গত 1450 বছর ধরে এটা পরীক্ষিত, প্রমাণিত যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটা সুন্নাতের চাইতে সুন্দর আর কারো কাছে নাই, কারো কাছে নাই। এটা বন্ধু দুশ্মন সবার কাছেই এটা প্রমাণিত। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই সর্বগুণে তিনি শ্রেষ্ঠ। কি বলেন? কে শ্রেষ্ঠ? তিনি শ্রেষ্ঠ। তিনি হাসলেও সুন্দর, তিনি কাঁদলেও সুন্দর, তিনি কথা বললেও সুন্দর, তিনি চুপ থাকলেও সুন্দর, তিনি হাঁটলেও সুন্দর, তিনি বসলেও সুন্দর, তিনি ঘুমাইলেও সুন্দর, তিনি বাথরুমে ঢুকতে যেভাবে ঢুকছে এটাই সুন্দর, তিনি বের হয়ে যা করেছেন তাই সুন্দর, তিনি খাওয়ার শুরুতে যা করতেন এটাই সুন্দর, তিনি খাওয়ার শেষে যা করতেন এটাই সুন্দর। তার কদম কদম সুন্দর আর সুন্দর, সুন্দর আর সুন্দর। হাজার হাজার সাহাবী বারবার বলছে, কখনো চুল খোলা, কখনো চুল ঢাকা, কখনো চাদর পরা, কখনো লাল লাল রেখা রেখা চাদর পরা। কতভাবে নবীকে দেখছি, কখনো পূর্ণিমার চাঁদের নিচে দেখছি, কখনো 14তম রজনীর পূর্ণিমার ভরা চাঁদের নিচে দাঁড়িয়ে নবীকে দেখছি। সমস্ত সাহাবী বর্ণনা করছে, যতবার নবীকে যত রঙে যত ঢঙ্গে দেখছি, মা রাআইতু শাইআন আহসানা মিন রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের চাইতে সুন্দর আর কাউকে দেখি নাই। তিনি সব রঙে সুন্দর, তিনি সব গুণে সুন্দর, তিনি সব স্টাইলে সুন্দর। যতবার দেখছি ততবারই মনে হয়েছে তিনিই সুন্দর। অতএব আমরা ইনশাআল্লাহ লম্বা সময় বয়ান করলাম ইচ্ছা করে, আর যাতে আইতে না। আমার মাওলানা হারিস ভাই অনেক মহব্বত করে, আমার চিল্লার সাথী, জিন্দিগির সাথী, হাজারো দিনই কাজে একসাথে সাথী। এই জন্য বলছে আমি বলছি ইনশাআল্লাহ আমরা একটা মিলায় আসব। তো এই জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আসার তৌফিক দিছেন। একজন শুনেন আর 10 জন শুনেন। আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ জীবনটা সুন্দর করব, ইমানের রঙে নিজেকে সাজাবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর রঙে নিজেকে সাজাবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমি শুধু এই উদ্দেশ্যে বাংলাদেশের 2 জন বুজুর্গ, আমার শায়েখের কিতাবও আমি অনেক বিক্রি করি, এই কিতাবগুলো আমরা বিক্রি করার জন্য আমি আনাইছি। এই তালিমুস সুন্নাহ একটা বই, আমাদের এই ভারতীয় উপমহাদেশের একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ মহিউস সুন্নাহ হযরত মাওলানা শাহ আবরারুল হক রাহমাতুল্লাহ আলাইহি, থানবী রাহমাতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন। ওনার একজন বাংলাদেশের শ্রেষ্ঠ খলিফা, কাপাসিয়ার হজরত গাজীপুর অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, উনি এই বইটা বাংলাতে লিখছেন নবীজির সুন্নাতের উপর। আমার ভাষায়, আমার পড়া বাংলা ভাষায় এত পূর্ণাঙ্গ, এত বিস্তারিত প্রামাণ্য নবীজির সুন্নাতের কিতাব আর নাই, আসলেই নাই। একেবারে জীবনের বিন্দু বিসর্গ সুন্নত যা দরকার সব এটা বিধান এবং দলিল সমৃদ্ধ বই। এই বইটা কিনবেন, আমাকে গাড়িতে আছে, আমি এটা মনসুর বাড়ি দিয়ে আনাইছি সিলেট থেকে। হ্যাঁ, 350 টাকা এটার দাম। আর আমার না মসজিদে কিনুন যেত না, বাইরে থেকে কিনতে, মসজিদে কিনা জানা, ও বাইরে দাঁড়ায় কিনতে হবে। আর হইলো এটা আমার খুলনার হজরত, বাংলাদেশের আরেকজন বড় বুজুর্গ আরিফ বিল্লাহ হজরত মাওলানা মুফতি নুরুল আমিন, আমাদের সুদর্ণপুরে বারবার হজরত আসেন আমার শায়েখের এখানে। ওনার এই বই ইমানের 77 শাখা, হজরত ছোট করে ইমানের 77টা শাখা লিখে দিয়েছেন। উদ্দেশ্য একটাই, হজরত বলেন যে একজন মুসলমানের উচিত এটা পড়ে পড়ে একটা একটা করে কলম দিয়া দাগ দিয়া দিয়া
মিলানো আমার মধ্যে আছে কয়টা নাই কয়টা, যেটা আছে আলহামদুলিল্লাহ, যেটা নাই ওইটা অর্জনের কি করা চেষ্টা করা, যেন আমার ইমান কি হয় পূর্ণাঙ্গ হয়। পূর্ণ ইমান নিয়ে যাইতে হবে না কবরে নাকি? এই জন্য এইটা 30 টাকা, ওইটা 350 টাকা, আপনারা ওই যাওয়ার সময় কিনে নেবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমাদের শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত দামাত বারাকাতুহুমের মাদ্রাসার ইসলাহি মাহফিল শেষ শনিবার মানে 30শে আগস্ট ইনশাআল্লাহ। আমরা তো যাই, আপনারাও যাবেন, সবাই অংশগ্রহণ করবেন। সকালে মহিলারা 9টা থেকে বয়ান হয় জোহর পর্যন্ত, জোহরের পর থেকে এশা পুরুষদের জন্য বয়ান হয়। আমার যেই ছোট্ট মাদ্রাসা ময়নামতি সাহেবের বাজার, ওইখানে প্রত্যেক মাসের 2য় শনিবার মাসিক ইসলাহি মাহফিল হয়। এই একই তরতিবে, সুদন্যপুরের তরতিবে। আগামী মজলিস 13ই সেপ্টেম্বর, সেখানেও যদি কারো সুযোগ হয় যাওয়ার চেষ্টা করবেন। আপনাদের এই ইসলাহি মজলিস 1 জন হোক 10 জন হোক, 2-4 জন ভাই আন্তরিকতা নিয়ে আপনারাও চালু রাখার জন্য হিম্মত করবেন ইনশাআল্লাহ। পারলে 2 মাসে করেন, পারলে 3 মাসে করেন, আস্তে আস্তে পারলে প্রতি মাসে কইরেন, অল্প অল্প করেই শুরু করেন। 1 জন 10 জন শুনুক, দেখবেন ইনশাআল্লাহ কোন এক আল্লাহর বান্দা যদি বদলে যায়, বাকিদের নাজাতের জন্য, সবার জন্য ওই এক ভাইয়ের চোখের পানি যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন, তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মৌলায়ে করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন। আয় করিম ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 21 আগস্ট 2025 রোজ বৃহস্পতিবার কুমিল্লা সদর কি নাম কচুয়া চৌমোহনী কেন্দ্রীয় শাহী জামে মসজিদে আজকের এই ইসলাহি মজলিসে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে বারবার আল্লাহ তাআলা প্রশংসা করতে গিয়ে কমের প্রশংসা করছেন বেশি। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছেন
কলিলাম মা তাশকুরুন, আল্লাহ তাআলার শুকর আদায় করে কম। আল্লাহ তাআলা বলছেন কলিলাম মা তাযাক্কারুন, উপদেশ গ্রহণ করে কম। ওয়া কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার বান্দাদের মধ্য থেকে শুকর আদায়কারী হয় কম। আপনারা এই বারান্দায় বৈশা জীবনেও কোনো ফায়দা পাবেন না, বসতেই পারলেন আর কি। নিজেদের মধ্যে ফাঁকে ফাঁকে একটু কথা বলবেন, একটু হাসবেন, আর কদ্দুর ওয়াজ শুনবেন, এই চটপটি দিয়া কাম হইত না। আল্লাহর কথা শতভাগ মনোযোগ দিয়ে শুনতে হয়, এরপরে সামান্য কিছু অর্জন হয়। 100% কেউ যদি আল্লাহর দ্বীনের জন্য নিজেকে সমর্পণ করে, ইলমের জন্য, কোরআন সুন্নাত, তো কিছু অর্জন। এটা আমরা ছোটবেলায় ছাত্র জীবনে বারবার শুনছি উস্তাদদের, বুজুর্গদের কথা, এটা মনীষীদের কথা। আল ইলমু বখিলুন জিদ্দা, ইলম বড় বখিল, কোরআন সুন্নাহর ইলম বড় বখিল। লা ইউতিকা বা'দাহু হাত্তা তু'তিয়াহু কুল্লাক, তুমি যদি তোমার পুরা নিজেকে দাও তাহলে ইলম তোমাকে কিছু দেবে, কিছু দেবে। শতভাগ কেউ যদি কোরআন সুন্নাহর ইলমের জন্য নিজেকে উৎসর্গ করে তো কিছু ইলম হয়। ইলম আর জ্ঞান এক কথা না, আমরা বাংলা অনুবাদ করি আর কি জ্ঞান, বাস্তবিক অর্থে জ্ঞান এটা যথোপযুক্ত অর্থ নয়, এর পূর্ণ অর্থ বুঝাবার মতো কোনো শব্দ বাংলায় নেই। মানে ইলম শব্দের অর্থ বুঝাবে এমন শব্দ বাংলা ভাষায় নেই। পৃথিবীতে আরবি ভাষার চাইতে অর্থবহ অন্য কোনো ভাষায় এত বিপুল পরিমাণ শব্দ ভাণ্ডার অন্য কোনো ভাষায় নেই। আরবি ভাষাই হচ্ছে সবচেয়ে সমৃদ্ধ ভাষা। এটা গায়ের জোরের কথা না, যুক্তির কথা। মানে এটা বাস্তবিক অর্থেই যুক্তিসঙ্গত দাবি এবং প্রমাণ শুদ্ধ দাবি। পৃথিবীর সবচেয়ে দুর্বল ভাষা ইংরেজি ভাষা, ফকির ভাষা, অভাবী ভাষা। গায়ের জোরে রাষ্ট্র ক্ষমতা যখন কারো থাকে তো সে তার বহুত নিয়ম কানুনও চাপাই দিতে পারে। এই জন্য পৃথিবীতে ব্রিটিশ যখন ব্যাপকভাবে পৃথিবীতে শাসন করেছে, সাম্রাজ্যবাদ, তো এই জন্য আরবি ইংরেজি ভাষাটাকে ইউরোপ আমাদের সবার উপরে চাপায় দিচ্ছে। 190 বছর এক টানা আমাদের এই উপমহাদেশ ব্রিটিশ শাসন করছে। এটা 1-2 দিন না, 190 বছর। খামখেয়ালি কথা। 16 বছরে কলজা শুদ্ধ বুক মাটিতে লাগিয়া গেছে। 190 বছরে হেরার কি অবস্থা হয়েছে বুঝলেন না? দিবা নিশি দোয়া ইউনুস পড়তে হয়েছে, রাতকে রাত কানতে হয়েছে। 190 বৎসর বেঈমান কি কষ্ট দিছে এবার এই উপমহাদেশের মুসলমানদের। সেই ক্ষেত্রে সর্বত্র ইংরেজি ভাষাকে ব্যাপকভাবে চাপায় দিছে। 1831 সনে, তখন ব্রিটিশ পিরিয়ড, লর্ড ম্যাকলে সেই এই প্রথম একটি পূর্ণাঙ্গ শিক্ষানীতি যখন পেশ করছিল এই উপমহাদেশে, তখন সে বলছিল তারা যে আমরা এমন একটি শিক্ষানীতি এই উপমহাদেশে দিলাম যে শিক্ষানীতিতে জ্ঞান অর্জন করার পরে রক্তে মাংসে হবে ভারতীয়, চিন্তায় চেতনায় হবে ইংরেজ। চুল, চেহারা, লিবাস, পোশাক, চলন বলন, আচরণ, উচ্চারণ, পছন্দ অপছন্দ, রুচি, কালচার বদলে যাবে।
ফলে এটাই হয়েছে। আজকে আমরা একটা দুইটা ভাগ হয়ে আছি, ওনারা জেনারেল শিক্ষিত আর আমরা হুজুর। একটু বেকুব ধরনের যারা এরা হলো হুজুর, একটু চালাক ধরনের যারা এরা হলো জেনারেল শিক্ষিত। বুঝলেন না?